হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আপনি কি এখনো পাননি? কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আপনারা জানেন 9 তারিখে দেওয়া হয়েছে এবং সেদিনের পর থেকে অধিকাংশ এসএমএস বা কমেন্ট আপনারা করছেন যে এখনো পর্যন্ত এই জেলাতে দেওয়া হয়নি, এই জেলাতে দেওয়া হয়নি, এখনো পর্যন্ত আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাইনি 2000 টাকা এবং 5000 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই জানাবো যে কেন আপনারা পাচ্ছেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা, বা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি কেন আসছে না, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা অথবা 5000 টাকা পাওয়ার জন্য বা আপনাদের কিভাবে আসবে টাকাটা, সম্পূর্ণ বিষয় তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্ক্রিনশট শেয়ার করব, আপনাদেরকে দেখাবো টাকা ঢুকেছে এবং কবে টাকা ঢুকেছে, কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আসছে এবার উপভোক্তাদের ব্যাংকে, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, দেওয়া শুরু হয়নি, তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এখনো যারা পাননি তাদের জন্য আজকের ভিডিওটি। যারা এখনো পর্যন্ত পাননি তাদের স্ট্যাটাস কেমন দেখাচ্ছে, আর যারা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাস কেমন দেখাচ্ছে, এবং যারা পাবেন না তাদের স্ট্যাটাসে কি পরিবর্তন আছে, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে পাবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে 9 জানুয়ারি। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকে পেয়েছেন, অনেকে কিন্তু এখনও পর্যন্ত পাননি। যারা পেয়েছেন তাদের স্ট্যাটাস দেখাবো এবং যারা পাননি তাদের স্ট্যাটাসটাও আজকের ভিডিওতে দেখাবো, এবং কবে পাবেন এই ব্যক্তিরা সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস, এবং এই স্ট্যাটাসের টাকা ইতিমধ্যেই পেয়েছে। এই যে টাকা পেয়েছে এর জন্য ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে আপনি দেখবেন যে ট্রানজ্যাকশান সাকসেস আছে, মানে 9 জানুয়ারি এই প্রকল্পের টাকা পাওয়া গেছে, তাই ট্রানজ্যাকশান সাকসেস লেখাটা চলে এসেছে। এই ব্যক্তি সমস্ত টাকা পেয়ে গেছে এবং 3টে মানুষের একটা মোবাইল নাম্বারেই কৃষক বন্ধুর আবেদন করা আছে, তাই 3টে আবেদনের স্ট্যাটাসগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখছেন যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখলে ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে, অর্থাৎ টাকা এ ব্যক্তি পেয়ে গেছে। পরের স্ট্যাটাস দেখুন, পরের স্ট্যাটাস সেম একই, এই ব্যক্তিও টাকা পেয়ে গেছে, তাই ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে। আপনারা যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের স্ট্যাটাস চেক করলে দেখবেন ট্রানজ্যাকশান সাকসেস লেখা চলে এসেছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আরও একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস। আপনারা যারা অনেকে কমেন্ট করছেন টাকা পাওয়া যায়নি, টাকা দেয়নি, তাদের জন্য বলি, দেখুন টাকা দেওয়া হয়েছে, তবে কিছু এখনও টাকা আটকে আছে, তো ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে। দেখুন এখানে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটাও ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে। এগুলো কিন্তু সবই এই 2026-এর টাকা পাওয়া ব্যক্তি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এখানে স্ট্যাটাসে দেখছেন 3জন ব্যক্তির এখানে নাম আছে। প্রথম ব্যক্তির হচ্ছে অ্যাপ্রুভ করা আছে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান সাকসেস, মানে টাকা পেয়ে গেছে, এবং তৃতীয় ব্যক্তি দেখছেন টাকা পেয়ে গেছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তিতে যান, দ্বিতীয় ব্যক্তিতে যদি দেখেন তাহলে এখানে দেখবেন ডিলেট ফার্মার, অর্থাৎ এই ব্যক্তি টাকা পাবে না, এই ব্যক্তি কোনো দিনই টাকা পাবে না। একে আবেদন করতে হলে আবার নতুনভাবে আবেদন করে তারপরে সে কিন্তু টাকা পাওয়ার যোগ্য উঠে আসবেন। তাহলে ডিলেট ফার্মার যদি আপনাদের স্ট্যাটাসে থাকে, কোনো রকম কারণে ডিলেট ফার্মার ডিলেট হয়ে গেছে এই ব্যক্তি, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং আপনি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আপনি টাকা কোনোভাবে পাবেন না। তারপর দেখুন এখানে আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস আমি দেখাবো, এই হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। আপনারা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন না বা এসএমএস করছেন, কমেন্ট করছেন যে টাকা পাওয়া যায়নি, তাদের স্ট্যাটাসে ঠিক এরকমই লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড। এবার কাদের ক্ষেত্রে টাকা দেওয়া হচ্ছে, কাদের ক্ষেত্রে হচ্ছে না, এটা কিন্তু খুবই মুশকিল বলা, কারণ এখানে নতুন যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া হয়েছে, আর পুরনো যারা আবেদনকারী তাদের ক্ষেত্রেও তো টাকা দেওয়া হয়েছেই। কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড যদি আপনাদের থেকে থাকে, নতুন আবেদন করে আছেন এবং আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর এই টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু টাকা ঢুকবে, তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে এই মাসের মধ্যেই টাকা ঢুকবে। কারণ যারা প্রতি ইনস্টলমেন্টেই পায় তাদেরকে আগে দেওয়া হয়েছে টাকা ঠিক ডেটে, আর নতুন কিছু ব্যক্তি আছে তাদেরকেও দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক ব্যক্তি আছে যাদেরকে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি, অনেক চাষিকে। তাই অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের স্ট্যাটাসে, তাই তাদেরকে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেখুন এই যে স্ট্যাটাসগুলো আপনাদের সামনে দেখালাম, যে স্ট্যাটাসগুলো অ্যাকাউন্ট ভ্যালিড আছে, ট্রানজ্যাকশান সাকসেস আছে। তো এই যে অ্যাকাউন্ট ভ্যালিড যদি থাকে তাহলে জানবেন যে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা যায়নি।
আর যদি আপনাদের ডিলেট ফার্মার থাকে তাহলে জানবেন যে আপনি টাকা পাবেন না, আপনার আবেদনপত্র বাতিল করা হয়েছে। ট্রানজ্যাকশন সাকসেস যদি ইতিমধ্যে আপনি দেখেন স্ট্যাটাসে, তাহলে আপনি নিশ্চিত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যদি আপনার ট্রানজ্যাকশন সাকসেস থাকে তাহলে আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে, কোনো রকম অসুবিধা এখানে নেই। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। যারা টাকা পাননি এখনও তারা কবে পাবেন? এই মাসের মধ্যেই পাবেন। যাদের ইতিমধ্যে ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে, স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে, তাদের ক্ষেত্রে টাকা পাওয়া হয়ে গেছে। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত টাকা তারা কিন্তু পাননি। আশা করছি সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন, এবং কোন কোন জেলাকে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলাকে টাকা দেওয়া হচ্ছে না, জেলা ভিত্তিক কিনা, বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।